আমি কি করে করেছি তার থেকে আমার ক্রাইসিস গুলো কি আপনি নিজের থেকে আর কিছু ভাবছেন না, সো দেয়ার বাই ইওর কল্পনা ইজ গোইং ডাউন। আমার শহর বা আমার মানুষরা কখন টাকা দিয়ে নিজেকে ফ্রি ভাবতে বিশ্বাস করে। টাকাটা ইম্পর্টেন্ট, অফকোর্স মানি ইজ ইম্পর্টেন্ট, কিন্তু ইন রিসেন্টলি একটা ডিবেট একটা পার্টিসিপেট করেছেন, টাকা ডেফিনেটলি ইম্পর্টেন্ট, কিন্তু সেটা আমার স্টাইলকে ডিফাইন করবে, সেটা আমার জামা কাপড় ডিফাইন করবে, সেটা আমার মানসিকতা ডিফাইন করবে, সব কিছু ডিফাইন, কিন্তু আমার কাজের ক্ষতি করে টাকাটা দরকার। অধিকাংশ ক্ষেত্রে বেশি টাকা কাজের ক্ষতি করে। এটা কেন কেউ বলতে পারবে? রেসপন্সিবিলিটি রেসপন্সিবিলিটি মানে টাকাটার রিটার্নের যে রেসপন্সিবিলিটি সেটা বেড়ে যায়। হ্যাঁ, মৃণাল সাহেব একটা কথা বলতেন অল্প বাজেটের জন্য। না সে পরোয়া করছে না রিটার্ন করতে, একদম ঠান্ডা মাথায় ভাবি। আপনি যখনই বেশি টাকা পাচ্ছেন আপনি অনেক কিছু করার স্কোপ পাচ্ছেন, রাইট? তো এবার আপনি অনেক কিছু করার স্কোপের দিকেই চলে যাচ্ছেন, আপনি নিজের থেকে আর কিছু ভাবছেন না। So thereby your কল্পনা is going down, কল্পনা হচ্ছে না। আপনি দেখছেন আকাশটা মেঘলা, ঠিক আছে, পয়েন্ট দিয়ে করবো, কি করবো মেঘলা আকাশ, তাহলে একটা কিছু ভেবে বার করা, সেটা মেঘলাটা হবে আর মানে মেঘলাটাই ব্যবহার করলে না, মানে রিস্ট্রিকশন আপনাকে এনার্জি দেবে টু ফাইট, টু ডু সামথিং। অনেক সময় এটা হয়, অনেক সময় হয়। বাড়িটা এত সারাতে আপনি যাচ্ছেন, সত্যি আপনি টাকা পাচ্ছেন, বাড়িও সারাচ্ছেন করতে করতে বাড়িটা বাড়ি হয়েছে, হোটেল করেছে, উৎসৃত হোটেল হয়ে গেছে। কি সেটাই এখন সেখানে আপনাকে বুঝতে হবে যে বাড়িটা কি আর হোটেল, সেটা তখন তো আপনার যদি গুলিয়ে যায় কি রান্নাঘরটা একটা বসার ঘর, বসার ঘরটা রান্নাঘর, বাথরুমটা শোয়ার ঘর, এইরকমই হয়ে যাচ্ছে। আমার হচ্ছে না, আমার শহরে এখনো হয়নি, এইরকমই হয়ে যাচ্ছে। কনসেপ্ট অফ বিউটি হারিয়ে যাচ্ছে। আমার রুচি বোধ, আমার বিউটি, সেন্স অফ বিউটি, ভালো লাগা, ছেলে মানুষই, এগুলো যদি আমি এগুলোকে চেষ্টা করি রাখতে, এবং সেটা একমাত্র যেটা আমি মনে করি, সেই জন্য আমি লিখতে এলাম যে একমাত্র সাহিত্যে বা লেখা দিয়ে সেটাকে বাঁচিয়ে রাখা যায়। লেখাটা, বিকজ লেখা ইজ সামথিং মোস্ট অ্যাবস্ট্রাক্ট। ভালো লেখা যদি কমে যায় তাহলে মানে ভালো সিনেমা কমে যাবে, ভালো থিয়েটার কমে যাবে, ভালো গান কমে যাবে, ভালো অনেক কিছু, ভালো বিজ্ঞাপন কমে যাবে। সামহাও আমার মনে হয় বিজ্ঞাপনের ভাষা, সাংবাদিকতার ভাষা, জার্নালিজমের ভাষা, কারণ যে যা পাচ্ছে একটা এখন একটা ডিজিটাল মিডিয়া হ্যাজ গিভেন আস দ্য রাইট। দেখো, ডেমোক্রেসি আমাদের একটা অধিকার দেয়, এইদের অধিকার আমাদের ফান্ডামেন্টাল রাইট, কিন্তু ডেমোক্রেসি এটা মেনে নিতে হবে, ডেমোক্রেসি ফল আউট করে। সেক্ষেত্রে ফ্যাসিজম তো আনসার না, উত্তর না, ডেমোক্রেসিটা হবে। সেরকম ডিজিটাল ইরাতে সবাই একটা করে নিউজ চ্যানেল, একটা পডকাস্ট করেছে। এবার তারপরে দেখুন উচ্চারণ খারাপ, কথা বলতে পারে না, একটা নিউজ রিডার না কিসে বলতে চলেছে। এটা তো আমার, এবং আমি যদি সে দিনের পর দিন খারাপ বাংলা শুনি, সবাই দোষ, জফল আর রফল আর 12টা বেজে গেছে, ইংরেজি বলতে পারে না ভালো করে, দিনের পর দিন শুনতে গেলে আমারও না ক্ষতি হয়ে যাবে। আমি মোটামুটি ভাবে দেখতে পাচ্ছি ভালোভাবে, আমি ছোটবেলা থেকে ভীষণ ভালো ইংরেজি, ভীষণ ভালো বাংলা শুনে বড় হয়েছি। তো এই বলার প্রতিও তো একটা দায় আছে, আমি কিভাবে কথা বলছি। এই জন্য আজকে আমরা লেখা নিয়ে কথা বলছি বলেই আমরা এই কথাগুলো বলছি, আমি এইদিকে আলোচনাটা করছি।
মানে আমাদের প্রবলেম কোথায়, ক্রাইসিস কোথায়। কারণ আমি কি করে করেছি তার থেকেও আমার ক্রাইসিস গুলো কি সেগুলো আমি দেবর্ষীকে বলার চেষ্টা করি। আমি জানি না আর একটা জিনিস, দ্বিমতটা হোক, মানে আপনাদেরও যে আমার কথাটা মানতে হবে তার কোনো মানে নেই। এটা করতে গেলে প্রবলেম, ওটা করতে গেলে প্রবলেম, এটা ভাবতে গেলে প্রবলেম, এটা ভাবতে পারেন ওই সঙ্গী, এটা ভাবতে পারেন ওই, এটা আমি এই এত রকম বাধা নিয়ে আটকে ফেলছি যে ফাইনালি আমরা কিন্তু জীবনটাকে আর পরিষ্কার করে রাখতে পারছি না। তিনি এখন একটু যৌনকর্মীর বাড়িতে ঢুকলেন রাত 12টার সময়, 12টা বেজে একে অমল যৌনকর্মীর বাড়িতে ঢুকলো বা বেরিয়ে এলো। আমি বলবো না, আমি গল্পটা বন্ধ করবো, কিন্তু সেটা বেশ অস্বীকার করে বেরিয়ে এলো। বলবো আধুনিক মানুষ, আমার মনে হয় যেটা হয়েছে হয়তো এই বিশ্লেষণ গুলো হয়নি, হয়তো ঠিক সময় কালো চশমার থেকে আমায় বার করা হয়নি, হয়তো আমার গানের মানে সেই সময় সেলিব্রেটেড হয়নি, অ্যাংলিসাইজ গান করে, হয়তো আমার সিনেমার মজাগুলো বেরোয় দিয়ে ব্যান্ড ফ্যান্ড নিয়ে সিনেমা করে। এখন হয়তো বলছে ও আচ্ছা এই গ্লোবালাইজ বাঙালিকে নিয়ে না, মানে হয়তো, কিন্তু সেজন্য হয়তো আমাকেও বেশি লড়াই করতে হয়েছে, হয়তো এটাও আমাকে হেল্প করেছে ইন দ্য সেন্স টু সো লেট মি ক্যারি অন। মানে এটাও হতে পারে, মানে যদি আমি বলতাম যে আমায় কেউ বুঝলো না, তাহলে তুমি বলতে হ্যাঁ এটা ক্ষতি করে দিয়েছো, লোকটা আমায় কেউ বুঝলো না বলে বেড়াচ্ছি। কিন্তু তুমি যে বলছো আমি করছি, হয়তো এটাই আমার ছিল, হয়তো এটা আমাকে ইন আ ওয়ে হয়তো হেল্প করেছে, হয়তো করেছে। দুঃখ আছে, অভিমান আছে, বাট দুঃখ অভিমান ইজ নেসেসারি, ইম্পর্টেন্ট ফর আর্টিস্ট টু সার্ভাইভ। আর্টিস্টের যদি অভিমান না থাকে, রাগও দরকার লাগে। রাগ থাকলেই যে সে একটা ভায়োলেন্ট জিনিস করবে তা তো নয়। অনেক সময় দুঃখ থেকেও মানুষ অন্য জিনিস করে। সো ভায়োলেন্স একটা অ্যাংস্ট বা রাগও দরকার একটা শিল্পীর, কিন্তু সেটা শিল্পের খাতিরে দরকার। আপনার কাছে ধরা দেয় কি করে, মানে একটা শিল্প, একটা গান, একটা সিনেমা, একটা থিয়েটার, আপনি কিভাবে মানে বোঝেন একটা যখন আপনি কোনো রাস্তায় হাঁটছেন, কোনো একটা বিষয় আপনাকে অ্যাটাক করছে, কোনো মানুষ, কোনো চারপাশ, সেটাকে আপনি রূপ দিচ্ছেন কি করে? বড় টাকা, বড় কর্পোরেট চাপ, বড় অঞ্জন দত্তের ওপরে শিল্পের সমাজের চাপ, সেটি খেলায় এড়িয়ে গিয়ে আপনি নিমতলাঘাটের রাস্তা দিয়ে একা একা হাঁটছেন, বেনেপুরের রাস্তা দিয়ে একা একা হাঁটছেন, আপনার বাড়িতে বসে আছেন, অজস্র মুহূর্ত আপনাকে দেখেছি, যেটা সবাই দেখবেন। এই ধরা দেওয়া এবং এই কনসিকুয়েন্স এবং আমাদের এই ট্রোলিং, এই দুটি জায়গা নিয়ে 1980 সময়, 80 দশকে আমি এসেছি, মানে ধৃতিমানের পরে, মানে তখন একদম নিচে নেমে গেছে, মানে 20 লাখ টাকায় ছবি হচ্ছে, 20-24 লাখ টাকায় পিক টাইপ ফিল্ম হচ্ছে ওই সময়। অনেক চৌধুরী খুব খারাপ তারপর আস্তে আস্তে একটু বাড়তে পারে। তারপরে আমি অজস্র কাজ মানে পরে যখন একটু এস্টাবলিশ হলো সবকিছু, মানে একটু মোটামুটি একটা জায়গায় আমি অজস্র কাজ, আমি দেখছি যে আমি যে পরিচিত জায়গায় দাঁড়িয়ে আছি আজকের জায়গাটা আর এই জায়গাটা, আগে যে গন্ডিটার মধ্যে দাঁড়িয়েছিলাম ওই একটা কাজ করলে আমি দাঁড়িয়ে মানে ক্ষতি হয়ে যাবে। আমার অডিয়েন্স বলবে কি আপনি এটা করলেন না, এটা কেন করলেন? আমি উত্তর তৈরি করে নিজের কাছে কনভিন্সড হয়ে আমি স্ত্রীর মুখার্জি নির্মাণটা করতেছি, সেখানে আমি বলতে পারি যে হ্যাঁ আমি এই কারণে করছি, এই কি করছে, ও কি করছে, ও কি ডকুমেন্টারি, এটা নিজের শহরটাকেও ঘুরছি ফুরছি করতে 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 পারে। এইটা যেরকম এই আমার অনেক অনেক ক্রাইসিস ছিল, অল্প টাকার ছবি, অনেক ক্রাইসিস ছিল আমাদের এই চলচ্চিত্র, যে এটাকে আমরা সমকালীন সময় ফেলবো, এটা পিরিয়ড পিস হবে, এটা কি হবে, ক্যামেরা তো টুসি চাই, কিন্তু পেছনে গাড়ি কারো ট্রাভেলার যাবে, এটা করতে করতে আমরা একটা সময় রিয়েলাইজ করি না এটা টাইমলেস হবে, সময়ের যে কোনো সময় গল্পটা হতে পারে, যে কোনো সময় মীনাসের বদলছ থাক পেছনে এই রাস্তাটাই করবো, এখানেই ভালো, কিন্তু এই জায়গাটা খুব অথেন্টিক হবে, এই জায়গাটা অথেন্টিক হবে না, অনেক কিছু মানে
লোকটা কি চালচিত্র শুট করছে, লোকটা কি অঞ্জন দত্তকে শুট করছে, নাকি লোকটা অঞ্জন দত্ত প্রাইভেট লাইফটা শুট করছে, নাকি অঞ্জন দত্ত তার জীবনটা দেখছে। এই মজাগুলো ছোট করে ছবিটা দেখলে লোক ফার্স্টে বুঝতে পারবে না, কিন্তু এতগুলো কিছু। এবং আমার মৃণাল সেন যেন হয়, মৃণাল সেন কত পলিটিক্যাল ফিল্মে গান আছে আমার এবং আমি আক্ষরিক অর্থে সত্যি না ওটা বিশ্বাস করি না। এই তুমি বলি এটা চ্যাপলিন, জালি চ্যাপলিন করতে স্বয়ং ঈশ্বরকে না, ভগবান ছাড়া কে করতে পারে, কি করতে পারে বলুন তো? দাড়ি লম্বা দাড়ি হলেই রবীন্দ্রনাথ আর লাগিয়ে দিল ওপরে চুল, এটা হতে পারে, হতে পারে, হতে পারে। আমাকে তো সেই তার অ্যাটিটিউডটা, সেই ব্যাপারটা, সেই মজাটা আনতে হবে। মানে অ্যাটলিস্ট ওর গলাটার সঙ্গে গলাটা এবং চেহারার এই যে ডিসকানেক্ট, এর মজাটা আমাকে দেখাতে, অ্যাটলিস্ট মজাটা আনতে হবে। কিন্তু বিচ্ছিরি লাগতে তো পারে না, বিচ্ছিরি তো লাগতে পারে না। কিছুটা রেকর্ডিং এর জন্য সেই সময় রেকর্ডিং ভালো ছিল তো না, কিন্তু এই একটা তো কিছু আনতে হবে, এক্সাক্ট একটা কার্টুনের মতো না হয় না। তো যাই হোক, আমি এইরকম করতে 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 সময়, এইবার এই ছবিটা হয়ে গেছে, হয়ে গিয়ে আমরা একটা একটা ব্যবসায় যাই, টাকা পয়সা মোটামুটি ভাবে ফেরত হচ্ছে। এবং আমি রিয়েলাইজ করলাম যে অনেকেই আমাকে বললো যে এটা তোমার বেস্ট কাজ। আমি তো বেশ ভালো কাজ করেছি বলে আমার মনে হয়, আমি প্রথমে বিশ্বাস করিনি এটা বেস্ট। তারা সিরিয়াস লোকেরা বলছে, এখানে বন্ধু বান্ধব লোক বলছে, অর্জুনও বলছে, আবার অনেক বড় মায়ের ব্যাপার এরাও, এই অমরনাথ সেন ছবিগুলো এরাও বেস্ট। এইবার যখন আমার কাছে ফিল্ম হয়ে গেল এটা বেস্ট, এটা বেস্ট, তাহলে কি মৃণাল সেনটাই আমার বেস্ট হবে, এটা আমার কানেকশন। এটা সো দেয়ার বাই এবার এখন যখন আমি নেক্সট কাজটা করছি, আমি কিন্তু ক্রাইসিসের মধ্যে আছি। এরপরে কি হতে পারে? থিয়েটারটা যদি আসে, এবার লেটস লুক এট থিয়েটার। থিয়েটার মানে তাহলে কি 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 থিয়েটার? শেক্সপিয়ার, এটা সেটা নানান রকম হচ্ছে। কিন্তু করতে 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 একটা নাটক ভালো, যে নাটকটা বিখ্যাত নাটক হয়েছে, সিনেমাও হয়েছে তাকে নিয়ে, সেটাকে নিয়ে একটা সিনেমা করা যায়। এই চল সেটাকে নিয়ে বসে করে চলছে, কিন্তু সময় প্রায় ধরো তুমি বলছি আমি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, 4 মাস, এই 4 মাসের মধ্যে কটা লেখা হচ্ছে জানো? কিন্তু সেটা লেখার পর পড়ে আমার মনে হলো কি খেলো কি খারাপ, তাহলে চল নাটকই করতে, সব বন্ধ করে দিই থিয়েটার। শেক্সপিয়ার একটা নাটক। এবার তুমি বললে কি করে ধরা পড়ছে, আমার মধ্যে শেক্সপিয়ারের নাটক যদি আমার করতে হয়, আমার বয়স হচ্ছে 71, তাহলে দেড় বাই 71 বিয়ের সময় আমার বয়স যদি 60 হয়ে থাকে, তাহলে এখন কিং লিয়ার। কিং লিয়ারটা আমি কেন করছি আজকে? কারণ কিং লিয়ার ইজ আবার করাপশন। হ্যাঁ, এই তো পেয়েছি, পরে পাওয়া গেছে করাপশন। So, Johnny, whole world is corrupt, politically corrupt, socially corrupt, morally corrupt. এই করতে করতে এখন একটা জায়গায় আছে যেখানে মনে হচ্ছে হ্যাঁ, এবার কিং লিয়ার তো ফুল করাপ্ট, রাজা তো ফুললি ভয়ঙ্কর বদমাইশ, একটা বদমাইশ লোক, মানে করাপ্ট লোক। সে যাদের কাছে যাদের দিল যে ভাই ঠিক আছে তোমরা এবার এসো, আরো ডাইরেক্ট অনুবাদ নাকি একদম অনুবাদ, কিন্তু মডার্ন বাংলায়। আমি ভেবেছিলাম একটুখানি নিয়ে আসবো, জানেন, আমি পড়ে শোনাবো একটুখানি একটা সাহসী, কিন্তু স্বাভাবিক কথা, মানে ওই কাব্যিক নয়। যদিও আমি ওই সনেটস লাস্টের এন্ডিং লাইনস গুলো কিছু কিছু সিন চেঞ্জে আমি ওরকমই রেখেছি, মানে ওই দুটো লাইনের মিল, আবার দুটো লাইনের মিল, এগুলো রেখেছি। ফুল ডায়ালগ গুলোর মধ্যে মিলে কবি সঙ্গে 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 মজা করে করেছি। কিন্তু এই লোকটা তার অহংকার, শুধু অহংকার, এভরিথিং ফুললি করা। সে যখন যাদের ভাগ করে দিল, তারা এই জায়গায় যদি যেতে পারি, তাহলে আমার নাটকটা খুব ভালো হয়। আর
ইটস টু লেট মানে ওর যখন আমি ব্রিটিশ ক্লিয়ারে যাই, ব্রিটিশ ইন্টারপ্রিটেশনটা আমার ঠিক মনে নেই, আমার ওই রাশিয়ান জাপানি এদের ইন্টারপ্রিটেশনটা মোটামুটি ফলো করে দ্যাট ওই স্টর্মের মানে ফোর্থ অ্যাক্টে পরে ক্লিয়ার যখন ওই যে ওই মানুষগুলোর সঙ্গে মিশলো গিয়ে ভিড়টাতে গেল, তখন তো বুঝতে পারলো দ্যাট ও রাজা হতে পারেনি, ও সাদা মানুষের কষ্টটাই বোঝেনি, মানুষের থেকে বিচ্ছিন্ন ছিল ওই মাইগ্রেটরি ওয়ার্কার্সদের। তো আমি ওই বিভিন্ন ধরনের মাইগ্রেটরি মানুষদের ফুটেজ খুঁজে চলে যাচ্ছি আর কি, বা মাইগ্রেটরি বা দেশ ভাগ থেকে সরে যাচ্ছি, displaced people their footage প্রচুর I will use in the background, displaced তার ব্যাকগ্রাউন্ডে একটা eccentric একটা রিচ করাপ্ট ওয়ার্ল্ডের গল্প, কিন্তু against the backdrop of ওই displaced people, সেটা গাজা হতে পারে, পার্টিশন হতে পারে। I'm looking at lot of footage যেটা পেছনে মাঝে আসে, সেইটা করতে বেশ ভালো লাগছে, আমি এনজয়িং দ্যাট, সেটা দ্যাট ইজ ইন্টারেস্টিং ডিয়ার। এবং কাস্টিং কি হবে দেখি ভাবছি